গুড মর্নিং। আমি চ্যাম্পের মা আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো ছেলেকে স্কুলে দিয়ে আমি এসেছিলাম একটু বাজারে, একটু দরকারে। আর এই দিকে দেখো আমাদের ব্যাগপত্র পুরো গোছানো কমপ্লিট। কোথায় যাচ্ছি? যাচ্ছি হচ্ছে কোথায় সেটা একটু পরেই বলবো। তো সন্ধেবেলায় রেডি টেডি হয়ে একদম বেরিয়ে গেছি নবদ্বীপ স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল হচ্ছে ওই 8:20 নাগাদ। আর দেখতে পাচ্ছ কত লাগেজ হয়েছে। আর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে টোটাল 4 জন। আমি, চ্যাম্পের বাবা, চ্যাম্প আর হচ্ছে বাপ্পা বলে একটি ভাই। আর এবার তাহলে জানিয়ে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে আবার পাহাড়ে। তো গত বছর এরকম সময় পাহাড়ে গেছিলাম, আর এই বছরও সেম সময়ে আমরা পাহাড়ে যাচ্ছি। যেহেতু ছেলের ঠান্ডা লাগা আর শ্বাসকষ্টের একটু সমস্যা আছে, তাই জন্য ছেলের যে ডাক্তার তিনি বারবার সাজেস্ট করে যাতে আমরা ঠান্ডা কমলে একটু পাহাড়ের দিকে যাই। তো তার কথা মতো মেনেই আমরা এই টাইমটাই বেছে নিয়েছি আমাদের ঘুরতে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ কৃষ্ণনগরে কিন্তু ছাড়িয়ে এসে এখন এই নবদ্বীপে কিন্তু ঢুকেই গেছি। আর এখন ঘড়িতে তখন বাজছিল ওই 7:30 পৌনে 8টা মতো। কোনটা? এদিকে দেখতেই পাচ্ছ নবদ্বীপ স্টেশনে কিন্তু নেমে গেছি। ওটো তুমি কোথায় যাচ্ছ? কোথায়? পাহাড়ে যাচ্ছ? বলো 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 বলো। কুকুর আছে না? হ্যাঁ, কুকুর আছে না ওদিকে? হ্যাঁ, ওদিকে কুকুর আছে? হ্যাঁ, আছে তো দুটো ডগ। ওষুধ কাকু কোথায়? হ্যাঁ, ওষুধ কাকু আসতে আসতে বাবা। ওষুধ কাকু আমাকে তো দেখতেই পেলে ছেলে কিন্তু সবার সাথে এত সুন্দরভাবে গল্প করে। তো এই ট্রেনটার পরেই ছিল আমাদের কামরূপ এক্সপ্রেস। তো এই ট্রেনটা করে আমাদের এবার এনজেপি যাব আমরা। গতবারও এই ট্রেনটায় গেছিলাম। তো ট্রেনে কিন্তু আমরা উঠে গেছি, আর আমাদের সাথে এবার যারা বসেছিল তারা এত ভালো। তো ছেলের এবার আর বোরিং লাগেনি, ও সারাটা রাস্তা ট্রেনে গল্প করতে করতেই গেছে। আর ওইদিকে দেখো আরও দুটো বাচ্চা ছিল, আর একজন আঙ্কেলও ছিল। সবাই কিন্তু খুব ভালো ছিল। পড়ে যাবি আস্তে আস্তে। ওই গলিতে করে এখানে করো এখানে। আমাদের কিন্তু ডিনারও হয়ে গেছে, সেটার আর ক্লিপস নিতে পারিনি, কারণ ছেলেকে সামলে ওদেরকে খেতে দিতে নিজের খেতে গিয়ে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। আর এদিকে ছেলে কিন্তু ঘুমাবে না, ও হচ্ছে এরকমভাবে জানলা দিয়ে সব দেখবে। তারপর ও চলে এসেছিলো আমার কাছে ঘুমানোর জন্য। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে ও আমার কাছেই ঘুমাক। তো সারাটা রাত ও আমার কাছেই ছিল, আমার কাছেই ঘুমিয়েছিল। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওটা একদম এনজেপি স্টেশন থেকে শুরু করব।